সব রকম মাছ আছে, বাহ, কোনো অসুবিধা নেই। এই দাদা মাছ তো একেবারে লাফাচ্ছে। এই দাদা এই আর একটাই পড়লো। হ্যাঁ হ্যাঁ একদম পুরো সব এটাইও তো পড়েছে। সাদা সাদা পুরো ঘুনি সাদা। তো পুরো সাদা হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, মাছগুলো একটু ঢেলে কলার। চলে এসেছি সিংয়ের ওই বিলে, আর এখন শুরু হচ্ছে আমাদের নিউ ব্লগ। সিংয়ের বিলে ফিরদৌস ভাইয়ের সাথে, সেই বিখ্যাত ফিশিং ম্যান ফিরদৌস ভাইয়ের সাথেই চলে এসেছি। আজকে কি নিয়ে এসেছো ফিরদৌস ভাই? আজকে ঘুনি দেখতেই পাচ্ছ। আর আমাদের এই সিংয়ের এই সাইডটা একটু বিল মাছের পরিমাণটা বেশি। এখানে কি মাছ হতে পারে? এখানে সব রকম বিল মাছ আছে, সরপুঁটি, তারপরে হচ্ছে তোমার টাকি মাছ। আর এখন সময় দুপুর 12টা। এখন আমরা চলে এসেছি। এখন ফিরদৌস ভাই ঘুনিটা কি এখন পেতে দিয়ে যাবে? হ্যাঁ এখন পেতে দিয়ে যাবো, আর সন্ধ্যাবেলা তুলতে হবে। সন্ধ্যেবেলা আসবো। বিলের জাস্ট ভিউটা দেখো। এটা কিন্তু সিংহের সেই সেই বড় প্রজেক্টের বিল, যেটা সিংহের রামু ঘোষের বিল বলা হয়। এটা সেই রামু ঘোষের একটা বড় প্রজেক্টের বিলের এরিয়াটা চারিদিকে দেখো। এখানে কিন্তু প্রচুর বড় মাছ হতে পারে। আপনারাও যদি আসতে চান এখানে মাছ ধরতে আসবেন। তোমরা যতটা দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে বিলের একটা অন্য সাইড। এই সাইডটা হচ্ছে বিল, এই সাইডটাও বিল, মিডল দিয়ে এই রাস্তা। এই রাস্তায় যাচ্ছে আমি বিখ্যাত ফিশিংম্যান ফিরদৌস ভাইয়ের সাথে হাঁটছি। এখন আজ আমাদের কিছু ছোট ঝুড়ো মাছ খেতে হবে, যেটাকে বলা একেবারে সরপুঁটি। দাদা মাছ মাছ দেখতেই পাচ্ছ বিলের জলে হালকা করে মাছ, সরপুঁটি। সরপুঁটিরা ঘুরে বেড়াচ্ছে। এগুলোই ধরতে হবে আমাদের। চারিদিকের ভিউটা তো খুব সুন্দর আছে। আগের বছরে এসেছিলাম আর এই বছরে আবার আসলাম। দীর্ঘ 1 বছর পরে আমরা এই বিলে আবার এসেছি। আর এটাই সেই লোকেশান যেখানে আমাদের ফিশিং ফিরদৌস ভাই তার ঘুড়ি দুটো পাতবে। হয়তো এই সাঁকোটার নিচেই পাততে পারে। লোকেশানটা কিন্তু খুবই সুন্দর। মাছ দাদা এখানে কিন্তু দেখতে পাচ্ছ মাছের বাচ্চারা ঘুরে বেড়াচ্ছে। যদি রোদটা খুবই ঝলমলে, খুব সুন্দর। আমাদের ফিরদৌস ফিশিং ফিরদৌস ভাইয়ের কিন্তু প্রত্যেকটা মাছ ধরার উপরে একটা কৌশল থাকে। আজকে যেমন ঘুনি এনেছে, তার সাথে আবার কি একটা চার তৈরি করছে। চারটা কি তৈরি করছেন ফিরদৌস ভাই? চারটা অনেক রকম মশলা আছে এতে, যেরকম সরিষার গুঁড়ো ভাজা, তারপরে আছে ভাত, তারপর একটু একাঙ্গির গুঁড়ো আছে। ও এই আজকে ফেলবো। আচ্ছা, এগুলো তাহলে সরপুটির জন্য বেস্ট হবে। হ্যাঁ এগুলো ছোট মাছের জন্য উপযুক্ত, খুব ভালো হয়। চারটা কিন্তু তৈরি করছে কিভাবে, হাতে মেখে। আর ফিরদৌস ভাইয়ের হাতের জাদুটা একটা অসাধারণ। চার যত মাখবে, মানে যত সফট হবে তত মাছ চারে আসবে, মাছ খাবে ভালো। আর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, মাছ ধরা এটা হচ্ছে ধৈর্যটা হচ্ছে মেন। যেহেতু সময় দিতে হবে, নাহলে মাছ হবে না। ধৈর্য দিলে, ধৈর্যটাই মেন। দাদা, মশলা যে তৈরি করলেন সেগুলো ওই ঘুনির মধ্যে কিভাবে দিতে হবে একটু যদি দেখিয়ে দিতেন। এর মধ্যে দিতে হবে, এই যে আমি এখানে 4টে বল করেছি। আচ্ছা এই 4টে বল দুটো দুটো করে আমি ঘুনিতে ভাগ করে দেবো। আচ্ছা। তা প্রথমত অনেকে ঘুনির এখানে দেয় মুখে, আমি মুখে দেবো না, আমি ডাইরেক্ট ঘুনির ভেতরে দিয়ে দেবো। তাহলে মাছটা ভালো আর কি কাজ হবে, যেটা ভালো হবে সেটাই দেখাবো। তো ফিরদৌস ভাইয়ের সব মশলা ঘুনির ভেতরে ঢোকানো হয়ে গেছে, প্রস্তুতি নিচ্ছে এখন জলে নামার। তো কিভাবে পাতবে ঘুনিটা, জলে কিভাবে পাততে হবে সেই সেটআপটা তোমাদের দেখাবো। ঘুনি ঘুনি পাতলেই যে মাছ হবে এমন কোনো কথা না। ঘুনিটা মেন হচ্ছে স্রোতের বিপরীত দিকে, এই যে দুটো মুখ আছে ঘুনির, এই দুটো মুখ কিন্তু মানে স্রোতের দিকে রাখতে হবে। আর এই যে একটা মুখ, এই মুখটা সবসময় বাইরে রাখতে হবে, তাহলে মাছ ভালো আর কি আকর্ষণ হবে। ভাই কিন্তু ঘুনি পাততে পাততে একটা কি একটা নতুন চারের সন্ধান পেয়েছে, সেটা আপনাদের বলবে। ফিরদৌস ভাই কি বিষয়টা কি? এটা তাল শামুক। এই তাল শামুক দিলে এই যে ট্যাংরা, পুঁটি সব রকম মাছ চারে আসে। খুব সুন্দর একটা জিনিস। এটা ভালো করে ফাটিয়ে নিতে হবে। ফাটিয়ে নিয়ে যে ভেতরের যে অংশটা না, এই অংশটা আপনার ঘুড়ির মধ্যে দিয়ে দিতে হবে। তো আমাদের কিন্তু ঘুনি পাতা প্রায় কমপ্লিটের দিকে এসছে। ফিরদৌস ভাই এগুলো কি, হ্যাঁ এগুলোকে বলা হয় কচুরিপানা। কচুরিপানাগুলো ঘুনির ওপরটায় দিয়ে দিতে হবে। আর ফিরদৌস ভাই চারে তো মনে হচ্ছে এখনই কাজ হয়ে গেছে, ঝুড়ো মাছ দেখা যাচ্ছে। মাছ লেগে গেছে। মাছ অলরেডি চারে লেগে গেছে। খেয়াল রাখতে হবে ভালো করে, কিন্তু ঘুড়ির মুখটা আটকে দিতে হবে। আটকে না দিলে তো মাছ যখন তখন জাম করতে পারে, আচ্ছা, বেরিয়ে যেতে পারে মাছ।
সব নির্দিষ্ট জিনিসগুলো খেয়াল করে রাখতে হবে, তা না হলে হবে না। এই যেমন আটকে দিচ্ছে এই মুখগুলো, এখন দুটো মুখে আটকে দেবো। এই দুটো মুখে আমি আটকে দিচ্ছি খুব সুন্দর করে। তোমাদেরও কিন্তু খুব সুন্দর করে আটকে দিতে হবে, না হলে মাছ পালিয়ে যাবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে হাত দিয়ে নিচেটা ভালো করে দেখতে হবে, কোথাও দিয়ে মাছ যেন গলি দিয়ে যেন বেরিয়ে না যায়। ভালো করে জাম করে দিতে হবে মুখটা। ঘনি পাতা কিন্তু আমাদের হয়ে গেছে। এবার ঘনিটা কিভাবে কচুরিপানা দিয়ে চারিদিকটা বেশ সুন্দর করে ঢেকে দিতে হবে। রাখতে হবে ঘনি যেন ডুবে না যায়, অন্তত যে দুটো আঙুল যেন উপরে থাকে, তাহলে মাছটা জীবিত থাকবে, না হলে মাছ মরে যাবে, অক্সিজেনের সমস্যা। এখন সময় বিকেল 5টায়, আর আমরা ঠিক 12টার সময় ঘুনিটা পেতে দিয়ে গিয়েছিলাম। আর এখন আমাদের ঘুনিটা তোলা হবে, দেখা হবে কতটা মাছ পড়েছে কিনা সেটা দেখা হবে। কি ফিশিং ফিরদৌস ভাই কি বলছেন? হ্যাঁ ভাই, সামনে দেখছি আর এক কাকা আমাদের এই রামু ঘোষের বড় বিলটাই যে ড্রিম প্রজেক্ট, এখানে মাছ ধরতে এসছে। কাকার কাছে গিয়ে দেখবো কেমন হলো। মাছ হয়েছে কাকা? না মাছ হয়নি। ওই তো আমরা চলে এসেছি আমাদের সেই যেখানে আমাদের ঘুনিটা পাতা হয়েছিল, কিছু মাছ পাওয়ার জন্য, পাওয়ার আশায়। সবাই কিন্তু আশায় মাছ শিকার করতে যায়, আর মাছ ধরাটা একটা নেশা। চলে এসেছি সেখানে এবং ঘুনিটা দেখছি ঠিকভাবে আছে, দেখা যাক কতটা মাছ পড়েছে। তো এখন ঘুনিটা তোলার জন্য লেবেছে আমাদের ফিরদৌস ভাই। জল যদিও হাঁটু সমান, কিন্তু মাছের পরিমাণটা খুবই বেশি। দেখা যাক ঘুনিটি তুলছে, তোলাটা তোমাদের দেখাই। মাছ, কি ব্যাপার দাদা, মাছ কি পড়েছে বলে মনে হচ্ছে? মাছ আমার চারে মাছ আসতেই হবে দাদা, কোনো মিস নেই। যেভাবে আপনি চার করলেন তখন, এই দাদা, ওফ, দেখি একটু ঘুরিয়ে দেখাও। সব রকম মাছ আছে, বাহ, কোনো অসুবিধা নেই। এই যে দাদা, মাছ তো একেবারে লাফাচ্ছে। এই দাদা, এই যে। আর একটাই পড়লো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম পুরো সব এটাইও তো পড়েছে। সাদা সাদা, পুরো সাদা। ঘুনি তো পুরো সাদা হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, মাছগুলো একটু ঢেলে কলার পাতাতে দেখাও, আমাদের দর্শক বন্ধুদের দেখাতে হবে। তা কিন্তু আমাদের এখন ফ্রেশ করা হচ্ছে। চারে প্রচুর মাছ এসেছিল, প্রচুর মাছ এসেছিল। চারে বহুত মাছ লেগেছে। আচ্ছা, বন্ধুদেরকে দেখাও চারে মাছ। এগুলো একেবারে সেই যে বলা হয় চুনো মাছ, সব মানে রকম। সব রকম। এখানে মরুল্লা, ট্যাংরার পুঁটি। বাচ্চা, মৌরুল্লা, পুঁটি, ধরে দেখাবো। সব ধরনের মাছই এখানে আছে। খুব সুন্দর লাগছে দেখতে মাছগুলোকে। লাগছে দাদা। ও ফাইন। এই যে দাদা, মাছ পুরো ভরা ঘুরিতে। খুব সুন্দর। মাছের চারে তো আসতেই হবে। এই সেই চার দাদা, হুম, এই সেই চার। এর জন্য এই চারটার নামটা কি বলেছিলেন? তাল শামুক, তাল শামুক। হ্যাঁ, তাল শামুক। এগুলো বিলে মাছগুলো এক জায়গায় করে নাও। এই মাছ তো অনেকটা পড়ে গেছে এর উপরে, এগুলো তুলে নাও। এই যে সরপুটির সাইজটা দেখায়, এরম সাইজের সরপুটি পড়বে, এই যে। আচ্ছা, আর এগুলো হচ্ছে তোমার কই মাছ, সেই পাটকই বলে, পাটকই। আচ্ছা, এই সেই পাটকই। আর এই ট্যাংরার বাচ্চাটা দেখাও। ট্যাংরা, 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 এটা- এটা ট্যাংরা, ট্যাংরার বাচ্চা। এটা ট্যাংরার বাচ্চা। সব রকম মাছ ঘুরিতে আসতেই হবে। আর এগুলো জ্যান্ত মাছ না। ঘুনি থেকে মাছ বের করা হয়ে গেছে। এখন ফিশিং ফিরদৌস যাচ্ছে সামনের ওই যে ঘেরটা দেখতে পাচ্ছ, ওই ঘেরটাই ফুট করতে যাচ্ছে। নেক্সট দিন এখানে এসে মাছ শিকার করা হবে, মাছ ধরা হবে। এখানে কিছু বড় প্রজাতির কই আছে এবং কিছু ভাসা মাছও থাকতে পারে, এবং বিল মাছ, চ্যাং, শোল এগুলো থাকতে পারে, শিঙি মাছ, এই ধরনের মাছ আছে। সেখানে সে যাচ্ছে ফুট করতে। তো নেক্সট দিন আমাদের ওই ফুটে ওখানে মাছ শিকার করা হবে, সম্ভবত ছিপে মাছ ধরা হবে, ছিপ হুইল এইসব ব্যবহার করা হবে। তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ব্লকে। সবাই ভালো থাকবেন।